Order, পার্শিয়াল, হ্যাঁ তারপর হচ্ছে ডিফারেনশিয়াল আপনার ইকুয়েশন order, order, degree, order. linear না non-linear, Linear, sir. non-linear. আচ্ছা গুড। সো ইন দ্যাট কেস দা অর্ডারটা মনে আছে? অর্ডারটা কি হবে? তারা আমরা যতবার ডেরিভেটিভ করতেছি হ্যাঁ যতবার একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন যত হাইয়েস্ট যে অর্ডারটা থাকবে ওইটাই তার অর্ডার। হ্যাঁ জি স্যার, যেমন এক নাম্বার ইকুয়েশনের অর্ডার কত? এটা আছে ফার্স্ট ফার্স্ট অর্ডার, অর্ডার, এখানে সেকেন্ড অর্ডারও আছে, ফার্স্ট অর্ডারও আছে, রাইট? কিন্তু হাইয়েস্ট সেকেন্ড স্যার, Highest হচ্ছে সেকেন্ড অর্ডার, সো the order of the differential equation is second order, right? জি স্যার, And এটা হলো থার্ড অর্ডারও আছে, সেকেন্ড অর্ডারও আছে, রাইট? জি স্যার। তো তাহলে এই টোটাল হাইয়েস্ট ডিফারেন্সিয়াল থার্ড ইকুয়েশনের অর্ডার স্যার, হলো হাইয়েস্ট থার্ড অর্ডার। থার্ড, তাহলে থার্ড অর্ডার আছে। থার্ড অর্ডার। তো এটা আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম, তারপরে একটু রিভিউ করে যাচ্ছি জাস্ট। আর ডিগ্রি হচ্ছে সর্বোচ্চ পাওয়ার স্যার, হাইয়েস্ট অর্ডারের পাওয়ার, সর্বোচ্চ হাইয়েস্ট পাওয়ার, অর্ডারের পাওয়ার, হাইয়েস্ট অর্ডারের পাওয়ার, ঠিক আছে? ফ্রি ফ্রম, আরেকটা কথা হচ্ছে ফ্রি ফ্রম রেডিক্যালস এন্ড ফ্র্যাকশন, মনে আছে তো? রেডিক্যালস এন্ড জি, ফ্র্যাকশন স্যার। বলতে আমরা কি বুঝাচ্ছিলাম মনে আছে কারো? জি স্যার, ভগ্নাংশ বা রুট ওভার থাকলে ওগুলো থেকে ভাঙা দেন বের করতে হবে, মানে নরমাল ইকুয়েশন আনতে হবে। নরমাল অ্যাবনরমাল না, মানে পাওয়ারটা মানে ইন্টিজার টাইপের আনতে হবে, জি রাইট? স্যার, জি স্যার। ফ্র্যাকশন থাকতে পারবে না। তো আমরা ফার্স্ট অর্ডার, প্রথম ইকুয়েশনটা ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি, কারণ এখানে পাওয়ার হচ্ছে 1। এটা হলো সেকেন্ড অর্ডার আর ফার্স্ট অর্ডার। তো হাইয়েস্ট অর্ডার সেকেন্ড অর্ডারের পাওয়ার হলো 3, তাহলে এই থার্ড জন্য ডিগ্রি। এটা সেকেন্ড অর্ডার থার্ড ডিগ্রি। ওকে, the last one will be, বলো। স্যার থার্ড অর্ডার সেকেন্ড ডিগ্রি। ইয়েস, থার্ড অর্ডার সেকেন্ড ডিগ্রি। এন্ড এখানে আমরা দেখিয়েছিলাম যে এই ইকুয়েশনের যদি আমরা ডিগ্রি বের করতে চাই, অর্ডার বলা যায়, এটা অর্ডার 4, বাট ডিগ্রিটা বের করার ক্ষেত্রে আমরা এখানে কিছু সিম্পলিফাই করে ফাইনালি আমরা এখানে পেলাম হাইয়েস্ট অর্ডারের পাওয়ার হলো 9, সো দ্যাটস ওয়াই দ্য ডিগ্রি অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইজ 9, ফোর্থ অর্ডার 9 ডিগ্রি। অলরাইট, এটা হলো ক্লাসিফিকেশনের। আরেকটা পার্ট হচ্ছে লিনিয়ার আর নন লিনিয়ার। কে বলতে পারবেন লিনিয়ার নন লিনিয়ারটা একটু শর্টলি? স্যার যে আপনার আননোন ফাংশন এবং তার ডেরিভেটিভের পাওয়ার যদি 1 হয় সেক্ষেত্রে সেটা লিনিয়ার হবে, আদারওয়াইজ নন লিনিয়ার। আরেকটা টার্ম আছে সাথে, কোনো প্রোডাক্ট টার্ম থাকতে পারবে না। হ্যাঁ, জি স্যার, কোনো নো প্রোডাক্ট প্রোডাক্ট থাকতে টার্ম পারবে না। অফ আননোন ফাংশন মানে বলতে কি বোঝাচ্ছে? স্যার হোয়াট ডু ইউ মিন আননোন ফাংশন? The dependent variable যেগুলো। ডিপেন্ডেন্ট Dependent ভেরিয়েবল, রাইট। ঠিক আছে, দেন প্রথম ইকুয়েশনটা কি? লিনিয়ার অর নন লিনিয়ার? ফার্স্ট ইকুয়েশন লিনিয়ার স্যার, Yeah. লিনিয়ার, সেকেন্ড ইকুয়েশন লিনিয়ার অর নন লিনিয়ার? এটাও লিনিয়ার, Linear. যেহেতু ডিপেন্ডেন্ট Linear. স্যার আমাদের লিনিয়ারই আছে। থার্ড ওয়ান ইজ লিনিয়ার অর নন লিনিয়ার? নন লিনিয়ার স্যার, Why ওয়াই এর উপর non-linear? রুট ওভার আছে স্যার, আবার এখানে কিউব আছে স্যার। রাইট, মানে এখানে যেমন ডি স্কয়ার ওয়াই এক্স স্কয়ারের পাওয়ার 3 আছে, রাইট? এই যে অ্যারো দিলাম না ওয়াই কিউব, দুইটা, লাইক ওয়াই কিউব স্যার। এই যে 3 মানে 3 টাইমস মাল্টিপল, রাইট? জি স্যার, 3 টাইমস প্রোডাক্ট, 3 টাইমস মাল্টিপল। এখানে হলো হাফ, পাওয়ার আছে হাফ, পাওয়ার 1 হওয়ার কথা, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, রাইট? জি স্যার। And that's why the last equation is non-linear equation. এরপর হলো আমরা জেনারেল সলিউশন, পার্টিকুলার সলিউশন, ওটা পরে আলোচনা করব। হাউ টু মেক আ ডিফারেনশিয়াল ইকুয়েশন, একটু দেখেন। একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন কিভাবে আমরা বানাবো, কিভাবে আমরা মেক করব, কিভাবে আমরা ফর্ম করব, কিভাবে আমরা ডেভেলপ করব, কিভাবে আমরা একটা অ্যালজেব্রিক ইকুয়েশন থেকে ডিফারেনশিয়াল ইকুয়েশন তৈরি করব। ওকে, কি আছে লেখা? ফরমেশন অফ দ্য ওডি কি লেখা আছে বলো সাদিক? শোনা যাচ্ছে আমাকে? জি জি স্যার। স্যার, শোনা যাচ্ছে। আসিফুল বলো কি বলা আছে এখানে? An ordinary differential equation is formed by differentiating the equations and eliminating the arbitrary constants, মানে কনস্ট্যান্ট গুলা বাদ দিতে হবে আর ইকুয়েশন গুলাকে আমার ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে আমার ফুল ডিফারেন্সিয়াল ইকুয়েশন দ্বারা হবে, এমন কিছু বুঝাইতে যাচ্ছে স্যার। আমরা একটু আলোচনা করলে একটু ক্লিয়ার হবে। তো আমরা স্লো আগাচ্ছি এখানে, এখন থেকে আমরা যেহেতু এটা নতুন টপিক, আমরা স্লোলি আগাচ্ছি এখন। ওকে, তো কনস্ট্যান্ট আমরা জানি কয় ধরনের কনস্ট্যান্ট বলেন?
দুই ধরন স্যার, একটা হলো ফিক্সড কনস্ট্যান্ট, একটা তাহলে আরবিট্রারি। আরবিট্রারি কনস্ট্যান্ট। ফিক্সড কনস্ট্যান্ট, আরবিট্রারি কনস্ট্যান্ট। 2 3 মাইনাস যেটা আমরা জানি স্যার, যে কনস্ট্যান্ট গুলো আমরা জানি। 5.5, হ্যাঁ। আর এ বি সি, এই এর মান যদি 2 হয় তাহলে আবার ফিক্সড হয়ে গেল, রাইট? জি স্যার, বা এর মান যদি 3 হয়, 2.5 হয়, তাহলে এটা ফিক্সড হয়ে গেল। মানে স্যার মান থাকলে হচ্ছে ফিক্সড, মান না থাকলে আমরা কনস্ট্যান্ট ধরতেছি, ওটার তো Fixed. যে কোনো ভ্যালুই হইতে পারে। নিউমেরিক্যাল ভ্যালুগুলোকে ফিক্সড কনস্ট্যান্ট বলা হয়। জি স্যার। ক্লিয়ার? তাহলে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন তৈরি করার ক্ষেত্রে আমাদের লক্ষণীয় বিষয় হচ্ছে যে ইকুয়েশন থেকে আমরা তৈরি করব সেই ইকুয়েশনে কতগুলো আরবিটারি কনস্ট্যান্ট আছে। যদি একটা আরবিটারি কনস্ট্যান্ট হয় তাহলে একবার ডিফারেন্সিয়েশন করব। যদি দুইটা আরবিটারি কনস্ট্যান্ট হয় তাহলে আমরা দুইবার ডিফারেন্সিয়েশন করব। যদি তিনটা আরবিটারি কনস্ট্যান্ট হয় আমরা 3 টাইমস ডিফারেন্সিয়েশন করব, থার্ড অর্ডার করব। বুঝতে পারছি? আমরা কি বুঝতে পারছি স্যার? জি স্যার। আরবিটারি কনস্ট্যান্ট এখানে কয়টা আছে এই ইকুয়েশনের ক্ষেত্রে একটু লিখেন সবাই প্লিজ। হাউ মেনি আরবিটারি কনস্ট্যান্ট হিয়ার? একটা স্যার। একটা। তাহলে আমরা এই ইকুয়েশন থেকে, এটা একটা অ্যালজেব্রিক ইকুয়েশন, রাইট? জি স্যার। এই অ্যালজেব্রিক ইকুয়েশন থেকে আমরা যদি অর্ডিনারি বের করতে চাই তাহলে আমরা একবার ডিফারেন্সিয়েশন করব। ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স উই গেট। একটু লিখেন, আপনারা একটু লিখলে এটা অনেক সহজ মনে হবে, আর যদি না লিখেন তাহলে মাথার পাশ দিয়ে চলে যাবে। সো এটাকে আমরা ডিফারেন্সিয়েট করতে চাচ্ছি। কত পাওয়া যাবে? ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু, বলুন। এ ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু এ। স্যার। তাহলে আমরা এ এর মানটা পেয়ে গেলাম স্যার। এখন আমরা এই ইকুয়েশন যদি বসাই দিই, এর মান, এর ভ্যালু বসিয়ে দিই, তাহলে y ইকুয়াল টু কত আসে বলেন তো? ইকুয়েশন 1 বিকামস কি হবে বলেন? y ইকুয়াল টু a, what is a? x dy dx জি স্যার। plus d square y plus plus dy by dx their whole square. d dx of y whole square, right? জি স্যার। So এই ইকুয়েশনে কোনো আরবিটারি কনস্ট্যান্ট আছে? ইজ দেয়ার এনি আরবিটারি কনস্ট্যান্ট? নো স্যার। তার মানে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন তৈরি করার ক্ষেত্রে দুইটা টপিক মনে রাখতে হবে। একটা হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট থাকে, এটাকে এলিমিনেট করতে হবে, রাইট? আরবিটারি কনস্ট্যান্ট যতগুলো থাকবে ততবার ডিফারেন্সিয়েশন করতে হবে। এই দুইটা টপিক মনে রাখবেন, ওকে? সো এটা একটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটা যদি ক্লাসিফাই করতে বলি তাহলে কি বলবেন বলেন? ইজ ইট অর্ডিনারি ডিফারেনশিয়াল কোনো পার্শিয়াল? স্যার এটা অর্ডিনারি স্যার। অর্ডিনারি। সো হোয়াট ইজ দ্য order of the differential equation? Order, please. অর্ডার Order. স্যার ফার্স্ট অর্ডার। ফার্স্ট অর্ডার। And what is the Second degree, sir. Hmm. সেকেন্ড ডিগ্রি। Degree second. Is it linear or non-linear? স্যার এটা স্যার নন লিনিয়ার স্যার। Non-linear. Yes, non-linear. কারো কোনো কোশ্চেন থাকলে then you can ask me. Do you have any question, please? কারো বুঝতে সমস্যা হলে then you can ask me. বলুন প্লিজ, কারো সমস্যা হলে আমাকে বলেন। স্যার লিনিয়ারের ব্যাপারটা একটু বলা যাবে একবার? ইয়েস লিনিয়ারের ব্যাপারে আমরা আলোচনা করতে পারি আর একবার। আর কারো? একটু ক্লাসগুলো দেখতে হয়। আমি তো সবসময় পোস্ট করি আপনাদের ইসে, ওখানে একটু ক্লাস নিয়ে আলোচনা করা হয়েছিল, ওটা একটু দেখবেন আবার। হ্যাঁ, লিনিয়ারে বলা হচ্ছে ইফ আননোন ফাংশন মানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আমরা কিভাবে চিনবো? যাকে ডিফারেন্সিয়েশন করব। হ্যাঁ, যদি ডিওয়াই ডিএক্স হয় তাহলে এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে বলো তো? ওয়াই স্যার ডিপেন্ডেন্ট। আমরা সবসময় ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, রাইট? জি স্যার। যদি ডিএক্স ডিটি হয় এক্ষেত্রে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে? ডিপেন্ডেন্ট এক্স, ইন্ডিপেন্ডেন্ট টি। হ্যাঁ, আমরা অলওয়েজ উই ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ওকে, ক্লিয়ার কিনা? তাহলে এনওডি ইজ লিনিয়ার
এটাকে লিনিয়ার বলবো ইফ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অ্যান্ড ইটস ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স ডিএক্স ডিটি অ্যাপিয়ার টু পাওয়ার 1, এর পাওয়ার থাকবে কত স্যার বলেন? 1 স্যার। 1। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর এর ডিডিএক্স বা এর ডেরিভেটিভ এর পাওয়ার থাকবে 1, আর দেয়ার ইজ নো প্রোডাক্ট টার্ম বিটুইন দেম, এদের মধ্যে কোনো প্রোডাক্ট টার্ম থাকবে না, মাল্টিপল টার্ম থাকবে না। ক্লিয়ার স্যার? সো আমরা যদি এখানে দেখি যে ডিওয়াই ডিএক্স, where is the power of dy dx, এক্ষেত্রে বলো 1। এখানে y ডিপেন্ডেন্ট, what is the power of y? 1. 1। কোনো প্রোডাক্ট টার্ম আছে, না। মাল্টিপল আছে? আমরা যদি লিখতাম y dy dx equals to e to the power x, is it linear? না স্যার। না, এটা হচ্ছে নন লিনিয়ার, কারণ এখানে বলা আছে নো প্রোডাক্ট টার্ম, নো প্রোডাক্ট অফ আননোন ফাংশন অ্যান্ড ইটস ডেরিভেটিভ। তাহলে এই আননোন ফাংশন y এবং এর ডেরিভেটিভ মাল্টিপল আকারে থাকতে পারবে না ইন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। ওকে, বাট হিয়ার ইউ সি, এটা কিন্তু মাল্টিপল না, ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার, এটা অপারেটর ডি স্কোয়ার ডিএক্স স্কোয়ার, রাইট? এখানে কিন্তু মাল্টিপল না। যদি এটার উপরে পাওয়ার হতো, এটা কিন্তু মাল্টিপল। বুঝতে পারছি কি? জি স্যার। ক্লিয়ার? এখানে এক্স এর উপরে পাওয়ার আছে, বাট এক্স আমাদের ফ্যাক্টর না, এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে? হুইচ ওয়ান ইজ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইন দিস প্রবলেম? ওয়াই। সো এখন এক্স এর পাওয়ার 3 থাকুক 4 থাকুক এটা আমার দেখার বিষয় না। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি অবস্থায় আছে? ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের পাওয়ার 1 থাকবে, আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এন্ড ইটস ডেরিভেটিভস মাল্টিপল আকারে থাকতে পারবে না। এই দুইটা শর্ত ফুলফিল করতে হবে। ওকে, কি বলেছিল যে লিনিয়ারটা আলোচনা করার জন্য? বুঝতে পারছি কি? জি স্যার, বুঝতে পারছি। আর এখানে দেখো, এখানে সেকেন্ড অর্ডার আছে, তার উপর পাওয়ার আছে 3, এই জন্য এটা লিনিয়ার না নন লিনিয়ার? কি হবে এটা? নন লিনিয়ার। লিনিয়ার স্যার। এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল পাওয়ার হলো y এর পাওয়ার হলো হাফ, ইজ ইট 1 পাওয়ার? নো স্যার। 1 পাওয়ার হতে হবে লিনিয়ারের জন্য, রাইট? পাওয়ার উইল বি 1, বাট এখানে তো পাওয়ার হাফ, and that's why this equation is not a linear, it is non-linear। যে কোনো একটা টার্ম থাকলেই, একটা টার্ম নন লিনিয়ার হলে ওটা ইকুয়েশনটা পুরো নন লিনিয়ার হয়ে যাবে। আমরা কি বুঝতে পারছি স্যার? ক্লিয়ার? জি স্যার। একটু খেয়াল করেন, এখানে আমরা জেনারেল আর পার্টিকুলার সলিউশন আলোচনা করলে ভালো হইতো। ডি স্কয়ার ওয়াই ডিএক্স স্কয়ার ইকুয়াল টু, এটাকে যদি আমরা সলভ করি, মানে এটা y ইকুয়াল টু এক্স প্লাস বি থেকে যে ইকুয়েশনটা আসে ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটা হলো ডি স্কয়ার ওয়াই ডিএক্স স্কয়ার। এটা কি বুঝতে পারছি? আমরা দেখাবো y ইকুয়াল টু এক্স প্লাস বি। এখানে কয়টা আরবিট্রারি কনস্ট্যান্ট আছে স্যার? দুইটা। তাহলে আমরা কয়বার ডিফারেন্সিয়েশন করব স্যার? 2 বার স্যার। 2 বার। আর একবার করব। আগে কেউ জন আলোচনা করেছেন স্যার আমরা কতবার ডিফারেন্সিয়েশন করব? এটা ডিফারেনশিয়াল ইকুয়েশন না। হোয়াই নট? স্যার এখানে আরবিট্রারি কনস্ট্যান্ট। ইয়েস, এখানে আরবিট্রারি কনস্ট্যান্ট আছে। দিস ওয়ান ইজ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন। ওকে, সো যে ইকুয়েশন থেকে আসে ইকুয়েশন ওডি, ওইটা হলো তার সলিউশন। তাহলে এখানে ওডি হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন হচ্ছে ডি স্কয়ার ওয়াই ডিএক্স স্কয়ার, আর এর সলিউশন হলো y ইকুয়াল টু এক্স প্লাস বি। বুঝতে পারছি কি স্যার? জি স্যার। আর এই a এবং b এর যদি ফিক্সড ভ্যালু দেওয়া হয় তাহলে এটাকে বলে পার্টিকুলার সলিউশন। a এর মান 2, b এর মান 3 দেওয়া হলে y ইকুয়াল টু x প্লাস 3, এটাও একটা সলিউশন। এটা কিন্তু জেনারেল কেস না, এটা হলো কি সলিউশন? এটা বলবো আমরা একটা পার্টিকুলার ভ্যালু নিলাম। একজনে বললেন স্যার আমি এর মান নেব 1, b এর মান 2, হবে না? স্যার হবে। বলেন। একজনে বললেন স্যার আমি এর মান নিলাম 5, b এর মান নিলাম 20, হবে না? হবে। সো এ এবং বি এটা হলো পার্টিকুলার কেস। আপনি কোন ভ্যালু নেবেন, কোন পার্টিকুলার ভ্যালুর জন্য আপনি সলিউশন চাচ্ছেন, ওটা হলো পার্টিকুলার সলিউশন। আর এ বি যদি থাকে আরবিট্রারি কনস্ট্যান্ট থাকলে তাহলে জেনারেল সলিউশন, আর ফিক্সড কনস্ট্যান্ট হইলে কি হবে? পার্টিকুলার সলিউশন। পার্টিকুলার সলিউশন। তো আমরা এটা আরো আলোচনা করব বিস্তারিত। এখানে আমরা আজ ক্লাসে বন্ধ করেছিলাম। এখানে আমরা যেটা আলোচনা করতে চাচ্ছিলাম যে আমরা কিভাবে ইলিমিনেট করব। ওকে, এভাবে ইলিমিনেট করে আসলাম। সো দিস ইকুয়েশন ইজ আ অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, এম আই রাইট?
জি স্যার। এখানে কোনো আরবিট্রারি কনস্ট্যান্ট আছে? ইজ দেয়ার এনি আরবিট্রারি কনস্ট্যান্ট? না স্যার। না, এই sir. কোশ্চেনের সলিউশন কি স্যার? স্যার একেবারে প্রথম কোয়েশ্চেন। y equal to x plus a square, এটা হলো তার সলিউশন। কেউ যদি বলে স্যার y equal to cx plus c square, এটাও কিন্তু তার সলিউশন, জেনারেল সলিউশন, রাইট? জি স্যার। Yes, c sir. বা a b any value। আর যদি কেউ বলে স্যার y equal to x plus 2 square মানে 4 বা x plus 1, এটা তো তার সলিউশন, ওকে, বাট এটা হলো পার্টিকুলার সলিউশন। স্যার আমাদের বুঝতে পারছি কি? জেনারেল আমাদের জেনারেলটা লাগবে স্যার। আমাদের মেনলি জেনারেল সলিউশন লাগবে, রাইট? কখনো কখনো আমরা পার্টিকুলার সলিউশন বের করি প্রয়োজনে। নাও এখানে কটা আরবিট্রারি কনস্ট্যান্ট আছে? আমি একটু কম্পেয়ার করতে চাচ্ছি। আগেটাতে আরবিট্রারি কনস্ট্যান্ট কয়টা ছিল? এক নম্বর প্রবলেমে একটা ছিল। একটা। এখানে আরবিট্রারি কনস্ট্যান্ট কয়টা রাখলাম? দুইটা। দুইটা। দুইটা স্যার। কিভাবে সলভ করতে হবে? স্যার ডেরিভেটিভ করতে দুইবার হবে। ডেরিভেটিভ করতে হবে। কয়বার ডেরিভেটিভ করব আমরা? দুইবার স্যার। 2 টাইম ডেরিভেটিভ করব। 2 টাইম ডেরিভেটিভ করলে এটা আসবে। So this one is the ordinary differential equation, right? Now can you classify this differential equation? Can we classify this differential equation? What is the differential equation? Second order, ফার্স্ট ডিগ্রি। first degree, ordinary and linear. Linear, sir. হ্যাঁ। আর কিছু লাগবে? আমাদের four properties. চলে আসছে স্যার। Types of differential equation কোনটা? OD or PD? তারপর OD হলো অর্ডার, তারপর হলো ডিগ্রি, তারপরে লিনিয়ারিটি, ওকে? চারটা পয়েন্ট আলোচনা করবেন। যদি কখনো বলা হয় এখানে বলা আছে যে অলসো রাইট ডাউন দ্য অর্ডার এন্ড ডিগ্রি অফ দ্য ওডি, ওদের না বলে আমি এভাবে বলতে পারি এন্ড হেন্স ক্লাসিফাই দ্য অবটেন ডিফারেনশিয়াল ইকুয়েশন। হ্যাঁ, এন্ড হেন্স কি বলবো আমরা? ক্লাসিফাই দা। ক্লাসিফাই করো, মানে ক্লাসিফাই করো, তার মানে ক্লাসিফাই করতে হবে আপনাকে, জাস্ট মানে বিবরণ দিতে হবে, ডিসকাস করতে হবে, ওকে? স্যার বিবরণ মানে কি? সেম জিনিসই তো লিখে দিলে হলো চারটা। ডিসকাস, ডিরা মানে বা ক্লাসিফাই একই কথা, ইলাস্ট্রেট একই কথা কেন বলছে? আচ্ছা, এখানে আরেকটা টপিক আলোচনা ভুলে গেলাম আমি, সেটা হচ্ছে যে 1 নাম্বার এবং 2 নাম্বারের মধ্যে আরেকটা মানে অসাদৃশ্য আছে, সেটা হচ্ছে এটা কিন্তু সরাসরি ইলিমিনেট হয় নাই, তাই না? হ্যাঁ স্যার। আমরা এর ভ্যালুটা পুট করে তারপর আমরা ইলিমিনেট করতে পারছি, রাইট? আর 2 নাম্বার প্রবলেমে কি হয়েছে? সে অটোমেটিকলি জি স্যার, ডাবল ডেরিভেটিভ করার পর অটোমেটিকলি সে ইলিমিনেট হয়ে গেছে। তাই দুই ভাবেই আমরা করতে পারবো। যদি অটোমেটিকলি না হয় তার মানে আমাদের তখন ওই একটা বা দুইটা কনস্ট্যান্টের ভ্যালু বসিয়ে তারপর আমাদের বের করতে হবে। দেখিয়েছি ধরনের প্রবলেমও। 3 নম্বর প্রবলেমটা একটু লেখেন, আমার মনে হয় স্যার। সবাই লিখেন। হ্যাঁ প্লিজ বলো। স্যার আমাদের এই যে মানে দুইটা আরবিটারি থাকলে যে আমাদের দুইবার ডেরিভেটিভ করা লাগবে, এটা কি রুলস? এটা থিওরিয়াম। আচ্ছা, ওকে স্যার। যতগুলো আরবিট্রারি কনস্ট্যান্ট থাকবে ততবার ডিফারেন্সিয়েশন করতে হবে, ওকে? ওকে স্যার। কারণ এই আরবিট্রারি কনস্ট্যান্ট গুলো ওই ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকেই আসে। আমরা দেখাবো, আমরা নেক্সট ক্লাসগুলো দেখাবো যে কেন আমরা দুইবার করতেছি বা কেন দুইটা আরবিট্রারি কনস্ট্যান্টের কারণে তার সলিউশন এটা আসছে, সেটা আমরা পরেও আলোচনায় আসছে, সেটা যখন আমরা সলিউশন বের করব। লিখেছেন এই প্রবলেমটা, y equal to e to the power x a cos x plus b sin x. How many arbitrary constant here? বলো। 2 স্যার। 2। তাহলে এটা দিয়ে যে ইকুয়েশনটা পাওয়া যাবে সেটা অর্ডার হবে কত অর্ডারের? সেকেন্ড অর্ডারের হবে। ডিগ্রি কত এটা আমরা জানি না, বাট সেকেন্ড অর্ডার হবে, বের করতে হবে। সেকেন্ড অর্ডার হবে। তার মানে একবার ডিফারেন্সিয়েশন যদি আমরা করি, আমাদের এখানে খেয়াল করেছেন কিনা, এখানে কিন্তু দুইটা ফাংশন, একটা ইউ একটা ভি, তাই না স্যার? ddx of uv মনে আছে তো নাকি? তো আমরা যদি ইউ কে রেখে দিই তাহলে ভি প্রাইম হবে প্লাস ভি ইউ প্রাইম, এভাবেই তো লিখি নাকি? কথা বলেন। জি স্যার, ঠিক আছে। তো আমাদের এই ফর্মুলাটা এখানে ব্যবহার করতে হবে। তো ddx of y will be, এটাকে ডিফারেন্সিয়েশন করলাম ইউ প্রাইম, রাইট? এটাকে ই টু দি পাওয়ার এক্স ডিফারেন্সিয়েশন করলে কত হবে স্যার?
বলো। e to the power x আর এটা আমি রেখে দিলাম a cos x plus b sin x প্লাস e to the power x রেখে দিলাম, এখানে রেখে দিলাম। এই ভিতরেরটা এই ডিফারেন্সিয়েশন করেন কত হবে? a cos x করলে কত আসবে? মাইনাস a sin x। মাইনাস এস জি স্যার ঠিক আছে প্লাস আর বি b cos x sin x করলে b cos x আসবে। am I right স্যার? জি স্যার স্যার। ঠিক আছে ওকে, সো এটাকে আমরা এভাবে লিখতে পারি কিনা? জি স্যার। কি লিখলাম এখানে? এটা পরিবর্তে স্যার ওয়াই তাই লিখলেন স্যার এটা পরিবর্তে y। ওকে স্যার, লেফট সাইডে কত ছিল আমাদের বলেন? স্যার ডিওয়াই বাই dy dx dy dx। দেন এই 2 নাম্বার ইকুয়েশনকে যদি আমরা আবার ডিফারেন্সিয়েশন করি, এই ইকুয়েশনটাকে সেকেন্ড অর্ডার হবে না? লেফট সাইডে কত হবে বলেন তো একটু প্লিজ। কে বলতে d2y পারবে? by dx স্যার আলটিমেটলি যে কয়বারই করি না কেন স্যার এ আর বি তো রিমুভ হচ্ছে না। রিমুভ হচ্ছে না, আমরা দেখি না কি করা যায়। dx2 স্যার এখানে কত আসবে স্যার? dy dx dy dx, এক্স্যাক্টলি রাইট, dy dx প্লাস e টু দি পাওয়ার x টা আমরা রেখে দিলাম, রাইট স্যার? জি স্যার তারপরে না এটা করি, ডিফারেন্সিয়েশন করি, e টু দি পাওয়ার x ডিফারেন্স করি, তাহলে এটা রেখে দিলাম মাইনাস a বলেন cos a স্যার এটা sin আপনি x e to the power x কে আগে ডিফারেন্সিয়েট ডিফারেন্স করবেন নাকি স্যার রাইট করেছি, জি স্যার করছেন তাহলে স্যার পরেরটায় আবার প্লাস e to e the টু দি power পাওয়ার x x এবার এটা রেখে দিলাম বলেন মাইনাস মাইনাস cos x a cos x, একটু সবাই মাইনাস b sin x বুঝার চেষ্টা করেন। মাইনাস a cos x লিখলাম, মাইনাস b sin x মাইনাস b sin x লিখলাম। জি স্যার আমরা কি এটা বুঝতে পারছি সবাই? প্লিজ বলো। জি স্যার পাচ্ছি স্যার। স্যার এবারে স্যার মান বসাইলে তো চলে আসতেছে। আচ্ছা, সামনে মাইনাস নিয়ে নিলে জি dy স্যার। dx তাহলে সবগুলোর মান বসাই দিলে ডিফারেন্সিয়াল প্লাস e টু দি পাওয়ার x মাইনাস a sin x প্লাস b cos x মাইনাস e টু দি পাওয়ার x, হ্যাঁ বলেন, a cos x প্লাস b বলো sin x। sin x এইটার পরিবর্তে আমরা কত লিখতে পারবো স্যার? স্যার y yes y। আর আর এটা dy by dx। নো 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 নো, এটার পরিবর্তে This- dy dx না, স্যার এটার পরিবর্তে স্যার স্যার ddx of y স্যার y মাইনাস y dy বাই minus dx। dy by dx। নো dy dx মাইনাস y ইকুয়াল টু y। দিস ওয়ান, জি right? স্যার জি স্যার। ওইটা লেখা আছে মাইনাস y। a sin x প্লাস b cos x। এই 2 নাম্বার ইকুয়েশন থেকে এটা আমরা লিখতে পারি কি দেখেন? জি স্যার। তাহলে আমার হয়ে গেল। এলিমিনেট মানে এটা এলিমিনেট করার বিভিন্ন টেকনিক আপনি ব্যবহার করবেন যেটা আপনাদের সহজ মনে হয়। হ্যাঁ, dy dx তারপরে কত প্লাস বলো, So dy by dx dy minus dx y মাইনাস y minus y। মাইনাস y। মাইনাস তার মানে টোটালি ফাইনালি আমরা পাইলাম কি পাইলাম বলেন? d স্কয়ার y dx স্কয়ার dx2 equals to 2 minus dy dx ddx of minus y 2y minus dy 2y জি dx স্যার minus 2y প্লাস 2y ইকুয়াল টু 2। এভাবে লিখলাম, এক পাশে নিয়ে গেলাম সব। ও স্যার এক পাশে নিয়ে গেছেন সব জি স্যার ঠিক আছে So is it a differential equation? Ordinary differential equation? জি স্যার Order? What is the order? অর্ডার স্যার সেকেন্ড অর্ডার Second What is the order, degree? ফার্স্ট ডিগ্রি first degree। Is it linear? লিনিয়ার স্যার লিনিয়ার। তো আমরা তিনটা ওয়ে দেখালাম, একটা হলো ডাইরেক্টলি অটোমেটিকলি কিন্তু রিমুভ হয়ে যায়, আর একটা দেখালাম যে জাস্ট একবার করে ওই ভ্যালু কনস্ট্যান্টের ভ্যালু পাওয়া যায়, আর এখানে কনস্ট্যান্ট সহ পুরো ফাংশনের ভ্যালু পাওয়া যায় না, মানে বিভিন্ন ওয়েট আপনাদের দেখালাম। আমার মনে হয় এই তিনটা টেকনিক যদি আপনারা বুঝতে পারেন, ধরতে পারেন, তাহলে বাকি প্রবলেম গুলো ইনশাল্লাহ আপনারা সলভ করতে পারবেন। স্যার তাইলে তো আমাদের অর্ডিনারি থেকে যাওয়ার আর কোনো চান্স থাকতেছে না, কারণ আমরা আগের স্টেপটা জাস্ট ভ্যালু হিসেবে বসে যাবে। বুঝি নাই আমি তোমার কথাটা মানে আমাদের স্যার যেই কয়বার ডেরিভেটিভ করব আমরা, তাহলে আর অর্ডিনারি থাকার আর কোনো চান্স থাকতেছে না। অর্ডিনারি যদি- থাকবে। লাস্ট পর্যন্ত স্যার তিনবার ডিফারেন্সিয়েট করার পর্যন্ত আমরা মান বসানোর জন্য ভ্যালু পেয়ে যাব, সেটা বলতেছি। এখানে যতগুলো আরবিট্রারি কনস্ট্যান্ট থাকবে ততবার ডিফারেন্সিয়েশন করব, এটা মনে রাখতে হবে এক। জি স্যার। আর যে ইকুয়েশন আসবে সেখানে কনস্ট্যান্ট থাকবে না, আরবিট্রারি কনস্ট্যান্ট থাকবে না। এই দুইটা টপিক মনে রাখবেন, আর কিছু না। ওটাকে রিমুভ করার চেষ্টা করবেন বিভিন্ন ভাবে। জি স্যার বুঝতে পারছি। ওকে, সো কিছু প্রবলেম দেয়া আছে আপনাদের, এটা হোমওয়ার্ক হিসেবে আমি দিচ্ছি আপনাদেরকে। হ্যাঁ,
আপলোড করব, আপনারা এটা আজকে শনিবার তো কালকে মধ্যে জমা দিয়ে দেন সবাই, ঠিক আছে? ঠিক আছে স্যার। যে আপনারা হোমওয়ার্ক করেন না বিদায় পরীক্ষা খারাপ হচ্ছে, আপনাদের প্র্যাকটিসটা কম হচ্ছে। এটা আপনারা সবাই করে জমা দিবেন, ওকে?